বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.1 অধ্যায়ের 5 নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব। 5 নম্বর প্রশ্ন, মূল বিন্দু থেকে -5,5 ও 5, k বিন্দু সমদূরবর্তী হলে k এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আমরা সবাই মূল বিন্দু চিনি তো নাকি? মূল বিন্দু হচ্ছে 0,0। আর এখানে আরও দুটো বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে তোমার -5,5 আর একটা হচ্ছে 5, k। আমাদেরকে প্রশ্ন বলছে মূল বিন্দু থেকে -5,5 ও 5, k বিন্দু সমদূরবর্তী হলে k এর মান নির্ণয় করার জন্য। তাহলে কি বুঝছো? অর্থাৎ মূল বিন্দু থেকে, অর্থাৎ 0,0 থেকে এই -5,5 বিন্দুর দূরত্ব, আবার এই 0,0 থেকে 5, k বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা এই 0,0 থেকে -5,5 বিন্দুর দূরত্ব নির্ণয় করব। তারপর আমরা 0,0 থেকে 5, k বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তারপর শর্ত অ্যাপ্লাই করবো। প্রশ্নে বলে দিয়েছে এত থেকে এত বিন্দু দ্বয়ের দূরত্ব সমান, তাহলে দূরত্ব দুটোটা সমান। ওইখান থেকে আমরা ক্যালকুলেশন করে k এর মান নির্ণয় করব। তো সূত্র মনে আছে তো নাকি? গত 2 ক্লাসে আমরা সূত্রগুলো আলোচনা করছিলাম। তো দেখো শুরু করতেছি। তাহলে মূল বিন্দু অর্থাৎ 0,0 থেকে এত বিন্দুর দূরত্ব কেমন? মূল বিন্দু অর্থাৎ 0,0 থেকে -5,5 বিন্দুর দূরত্ব সমান স্কয়ার রুট অফ, সূত্র কত? প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার। এখানে প্রথমটা হচ্ছে 0 মাইনাস, এখানে প্রথমটা হচ্ছে -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5 হোল স্কয়ার প্লাস এই দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার, দ্বিতীয়টা হচ্ছে এখানে 0 মাইনাস এখানে দ্বিতীয়টা হচ্ছে 5 হোল স্কয়ার। ওকে, এবার আমরা একটু ক্যালকুলেশন করে নিই। ইজ ইকুয়াল টু স্কয়ার রুট যেভাবে আছে এভাবে 0 + 5 5, 5 এর উপর স্কয়ার দিলে 25 প্লাস 0 - 5, তাহলে -5 হবে, মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস আর 5 এর উপর স্কয়ার দিলে 25, অর্থাৎ শুধু 25। তাহলে ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 25 + 25 কত? 50। তাহলে আমরা মূল বিন্দু অর্থাৎ 0,0 থেকে -5,5 বিন্দুর দূরত্ব পাইছি স্কয়ার রুট অফ 50। এবার আবার আমাদেরকে এই 0,0 থেকে 5, k বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তো দেখো নির্ণয় করতেছি। তাহলে মূল বিন্দু অর্থাৎ 0,0 থেকে 5, k বিন্দুর দূরত্ব সমান স্কয়ার রুট অফ, সেম সূত্র, প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার অর্থাৎ 0 - 5 হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার অর্থাৎ 0 - k হোল স্কয়ার। যদি একটু ক্যালকুলেশন করে নিই আমরা, তাহলে 0 - 5 -5 এর উপর স্কয়ার দিলে 25 প্লাস 0 - k -k এর উপর স্কয়ার দিলে প্লাস k স্কয়ার। জানি তো আমরা মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস, k এর উপর স্কয়ার দিলে k স্কয়ার। এখন আমরা শর্ত অ্যাপ্লাই করব। কি শর্ত? তারা প্রশ্নে বলে দিছে মূল বিন্দু থেকে -5,5 ও 5, k বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে। প্রশ্নে বলে দিছে এই যে দুটো আমরা দূরত্ব পাইছি এই দুটো দূরত্ব সমদূরবর্তী মানে সমান। তাহলে শর্ত মতে অথবা প্রশ্ন মতে যেভাবে লেখো কোনো সমস্যা নেই। তাহলে শর্ত মতে এত ইজ ইকুয়াল টু এত, স্কয়ার রুট অফ 25 প্লাস k স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 50। এবার দুটোটাকে যদি আমরা বর্গ করি তাহলে রুট স্কয়ার কাটা বাকি থাকে তোমার 25 প্লাস k স্কয়ার ইজ ইকুয়াল টু 50। ওকে, অথবা উভয় পাশ থেকে আমরা রুট চিহ্ন বাদ দিয়ে দিছি, এভাবে বুঝতে পারো কেমন? এবার দেখো তাহলে বা k স্কয়ার যেভাবে আছে এভাবে ইজ ইকুয়াল টু 50, এটা প্লাস 25 এদিকে আসলে হবে -25, বাকিটা এখানে দেখা দিয়েছে, একটু মনোযোগ দাও। তাহলে বা k স্কয়ার যেভাবে আছে এভাবে সমান 50 থেকে 25 গেলে আর কত? 25 না? 25। তাহলে বা k যেভাবে আছে এভাবে স্কয়ারের দিকে আসলে কী হবে? প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 25। এটা সবসময় মনে রাখবে স্কয়ারের আগে সবসময় প্লাস মাইনাস হয়, অর্থাৎ বর্গমূলের মান ধনাত্মক হইতে পারে ঋণাত্মকও হইতে পারে। যদি বলো স্যার বুঝে নেই তাহলে একটু সহজ করে দিই। যেমন বলো তো 4 স্কয়ার মানে কত? 16। আবার -4 স্কয়ার মানে কত বলো? 16। তো দেখো 4 এর উপর স্কয়ার দিলে 16, -4 এর উপর স্কয়ার দিলেও 16। তাহলে এখন খেয়াল করো, তাহলে 16 বর্গমূল তাহলে 60 নিশ্চয়ই, আবার এই 16 বর্গের -60। কি বুঝছো? তাহলে বর্গমূল ধনাত্মক হইতে পারে ঋণাত্মকও হইতে পারে, এই জন্য অবশ্যই বর্গমূল বা রুটের আগে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস যেভাবে আছে এভাবে বলো 25 বর্গমূল কত? 5।
তাহলে আমাদেরকে প্রশ্ন বলছে কে এর মান নির্ণয় করার জন্য, তাহলে আমরা কে এর মান কত পাইছি +-5। সুতরাং নির্ণয় মান কে সমান সমান +-5। ভালো বুঝছো সবাই?